শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমি তুমি একটা আপনার সম্পর্ক তৈরি করতে হবে। এই আপনার সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা এগোতে পারবো। এই আপনার সম্পর্ক তৈরি করা, এই কাজ কর্ম যা কিছু করছি, এটা যদি আমাদের দিনের পর দিন ধারণা জন্মায় যে সকলেই আমাকে তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি যখন যে কাজটি করছি, আমি যার সঙ্গে ডিল করছি, ধরুন আপনি একটা পলিসি করবেন, ছোট হোক বড় হোক একটা পলিসি করবেন, তাকে আপনার কি বলছেন, কাস্টমার তো না শব্দটা, আর একটা কি বলছেন আপনারা, প্রসপেক্ট বলছেন। তা আপনি যদি মনে মনে এই বিশ্বাস আনতে পারেন আমারই যিনি ইষ্ট, আমারই ঈশ্বর যিনি, তিনি এই রূপে আমার কাছে এসেছেন, আমি তার সেবা করছি। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে যদি এই ভাব আনতে পারে আমারই ইষ্ট এই রূপে আমার কাছে এসেছেন, আমার কর্তব্য হচ্ছে তাকে আমার সাধ্য মতো সবচাইতে বড় সেবাটা তার কাছে পৌঁছে দেওয়া। এই সেবা করতে গিয়ে হয়তো প্রথমেই তার কাছ থেকে খুব রূঢ় ব্যবহার হতে পারে, সেবা করতে গিয়ে হয়তো খুব রূঢ় ব্যবহার। আমার ইষ্ট সে তো শুধুমাত্র বিষ্ণু নয়, তিনি হয়তো শিব রূপে আছেন, রুদ্র রূপে আছেন, তিনি তার রুদ্র রূপটা আমাদের প্রকাশ করছেন। আবার একটা জিনিস জানবেন, জল গরম হতে সময় লাগে, ঠান্ডা হতেও সময় লাগে। আবার তেল গরম হয় খুব তাড়াতাড়ি, ঠান্ডাও হয় খুব তাড়াতাড়ি। যে জিনিস যত তাড়াতাড়ি গরম হচ্ছে সে জিনিস আপনার ক্যাপাসিটি থাকবে তত তাড়াতাড়ি সে জিনিস ঠান্ডা হয়ে যাবে। এই জিনিসটা হল। আরেকটা কি হচ্ছে, আমরা বই পুস্তকে পড়েছি যে সবার মধ্যে ভগবান আছে, কিন্তু ভগবান তো কাউকে বিশ্বাস করতে পারি না। প্রথমে বিশ্বাস করতে পারি যে লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার মধ্যে ভগবানকে ভাবতে পারি না। কিন্তু আমি নিজেকে কি মনে করি, নিজেকেও ভগবান ভাবতে পারি না, কিন্তু নিজেকে তো একটা মন ভাবতে পারি, তো একটা মন ভাবতে পারি, একটা মানুষ ভাবতে পারি। আমার সামনে যে মানুষটি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তাকেও একটি মানুষ ভাবো, তাকেও একটি মানুষ ভাবো। প্রথমে মানুষ ভেবে মানুষের কাছ থেকে মানুষ যেমন ব্যবহার আশা করে সেই ব্যবহারটা আপনি তার সঙ্গে করার চেষ্টা করুন, সজাগ হওয়ার চেষ্টা করুন। আপনার সঙ্গে যদি সে রূঢ় ব্যবহার করেও আপনি কিন্তু তার সঙ্গে কখনো রূঢ় ব্যবহার করবেন না। আপনার সঙ্গে সে যদি পলিসি করার কিছু চেষ্টা করে, পলিসি বলতে আমি আপনাদের পলিসির কথা বলছি না, মানে কোনো বুদ্ধি খাটিয়ে আপনার সঙ্গে আপনার কিছু ক্ষতি করা, বদমাইশি করার চেষ্টা করে, সোজা কথা, আপনি কিন্তু বুঝতে পেরেও তাকে বুঝতে দেবেন না। আর কি, শ্রীমা সারদা দেবী বলছেন যে তোমার ভেতরে তো মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্ব দিয়ে তাকে যাবো। এই আমরা যে পথে এগোচ্ছি সেই পথে আমাদের কিন্তু ওইটাই আগে বলেছি, ওইটাই পূজা, আর ওই পথে এগোনোটাই ধর্ম। প্রত্যেকের ওইটাই ধর্ম তো আলাদা কিছু না, কিন্তু ধর্ম বলতে আলাদা কিছু না। এই ধর্ম পালন আমরা আমার কাজের মাধ্যমে কিন্তু আমি ধর্ম পালন করছি, এই বোধটা যদি আমার থাকে। আর স্বামীজি একটা চিঠিতে লিখছেন বলরাম বাবুকে, যে ছিলেন গরু, হয়েছেন মানুষ, হতে হবে দেবতা। আমরা প্রত্যেকে কিন্তু আগের জন্মে পশু বা এরকম কিছু একটা ছিলাম, সে যে পশু থাকি না কেন। তারপরেও হিন্দু শাস্ত্র বলছে যে বহু জন্ম কাটানোর পরে এই মনুষ্য জন্ম পেয়েছে, কিন্তু আমাদের প্রত্যেককে হতে হবে দেবতা। স্বামীজি বলছেন যে মানুষটি যেখানে আছে সেখান থেকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ধর্ম। কোন দিকে এগোচ্ছি, আমার কায় মনো বাক্যে আমি যে কর্মই করছি না কেন, যে কর্মটা করছি সেই কর্মের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি। কিভাবে কাজকর্ম করছি, কায় মনো বাক্যে। আমার শরীর দিয়ে আমি কাজ করছি, আমার মন দিয়ে আমি কাজ করছি,
মনে উচ্চ উচ্চ চিন্তা করছি, আমার চিন্তাকে আমার একটা লেভেলে ফেলে রাখতে হবে না, উচ্চ উচ্চ চিন্তা তুলতে হবে। উচ্চ উচ্চ চিন্তা করছি এবং আমার বাক্য যেন সর্বদা মধুর হয়। মধুর বাক্য বলতে তো কিছু পয়সা খরচা নেই। বুদ্ধদেব যখন ধর্মপ্রচার করতে বেরোলেন, তখন ভরদ্বাজ নামে এক ব্রাহ্মণ তাকে খুব বললেন যে তুমি এইসব কি ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ, আসো আমার সঙ্গে, আসো, চাষ করলে তবু কিছু হবে। এই বলে তাকে মানে প্রচণ্ড গালিগালাজ ইত্যাদি করলেন। বুদ্ধদেব যখন যেতে চাইছেন না তার কাছে, তখন এত বলে যাচ্ছেন, কিন্তু বুদ্ধদেব কিছুতেই রাখছেন না। তাই দেখে ভরদ্বাজ যেন আরো বেশি রেগে গেলেন, রেগে গিয়ে এবার বলছেন তুমি কেমন মানুষ? বলছেন এতক্ষণ তোমাকে যে এত কিছু বললাম তুমি রাখছো না। তা বুদ্ধদেব বলছেন ধরুন আপনি আমাকে কিছু একটা দিলেন, এই 10 মুদ্রা দিলেন বা কিছু একটা দিলেন, আমি সেটা নিলাম না, আপনাকে ফেরত দিয়ে দিলাম। এখন মুদ্রাটা কার কাছে রইল? কেন, এটা আমার কাছেই রইল। এটাও তেমন হলো, আপনি এতক্ষণ ধরে যে গালিগুলো আমাকে দিলেন ওগুলো আমি ফেরত দিয়ে দিলাম, এগুলো আমার কাছেই রইল। এই ঠান্ডা মাথায় এই কাজটি আমাদের করতে হবে। তাকে একটু আনন্দও দিতে হবে, মজাও করতে হবে। মজা আমাদের জীবনের মধ্যে থেকে আমাদের নিতে হবে, আর আনন্দ আমাদের হৃদয়ে আমাদেরকে খুঁজতে হবে, বাইরে পাবো না। আনন্দ বা মজা এমন কিছু জিনিস না যে বাইরে বাজারে কিনতে পাওয়া যায়। অনেক কোটিপতি আছে, তারা রাতের বেলা 4-5টা ঘুমের বড়ি খেলেও তাদের ঘুম আসে না, কেননা তাদের জীবন থেকে আনন্দ চলে গেছে। আমাদের জীবনে যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে আমরা হয়তো কোটিপতি বা মিলিয়নার ইত্যাদি হতে পারি, কিন্তু লক্ষ্য আমাদের হতে হবে ঠিক। লক্ষ্য যদি আমাদের ঠিক না থাকে, লক্ষ্যচ্যুতম চেদ ইয়দি চিত্তবিশদ বহির্মুখম সন্নিপতের ততস্তত ইয়ত প্রমাদপচ্যুত কেলিকন্দুক সোপান পঙ্ক্ত পতিত ইয়থা তথা। জীবনের যদি আমাদের লক্ষ্য ঠিক না থাকে, আমরা যদি আমাদের জীবনকে ঠিক ট্রাকে সজাগভাবে চালিত না করি, জীবন মানে হচ্ছে সর্বদা সর্বত্র সর্বাবস্থায় সজাগ থাকা, জাগ্রত হবে থাকা। এটাকে ধর্মজীবন বলে আলাদা কিছু না। ওই আশ্রমে থাকতে হবে, সন্ন্যাস নিতে হবে, গেরুয়া নিতে হবে, ইত্যাদি করতেই হবে এমন কোনো কথা নেই। যে কাজের মধ্যে করছি তার মধ্যে যদি আমাদের সততা, পরার্থপরতা ইত্যাদি ভালো গুণগুলো বজায় থাকে, তাহলে আমরা প্রত্যেকেই সেই একই নজরের দিকে এগোচ্ছি। আর আমাদের সেই কায় মনোবাক্যে আমাদের কি করতে পারে, সবার উপরে যেটি দরকার, প্র্যাকটিক্যালি যেটি দরকার, ঠান্ডা মাথা। যে শ্লোকটা বলছিলাম খুব একটা কঠিন না। লক্ষ্যচ্যুতম চেদ ইয়দি চিত্তম ঈষৎ বহির্মুখম। আমাদের চিত্ত যদি মানে বহির্মুখ হয়ে যায়, ট্রাকের বাইরে চলে যায়, মনের যদি ভর কেন্দ্র ঠিক জায়গায় না থাকে, তাহলে আমাদের জীবন কিরকম হয়? আচার্য শঙ্কর তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন, লক্ষ্যচ্যুতম চেদ ইয়দি চিত্তম ঈষৎ বহির্মুখম। সামান্যটুকু যদি বহির্মুখ হয়, আমার যে সুন্দর জীবন তার থেকে যদি আমি বিপথে চলে যাই। আজকাল বিপথে যাওয়ার অনেক রাস্তা আছে, আর অর্থই জানেন অনর্থের মূল। কিন্তু যখনই কারো পকেটে বেশি অর্থ এসে গেল, তখন সে অর্থ কিভাবে খরচা করবে তার জন্য একটু, আমি আর মনে করতে চাইছি না, আমার মায়েরাও এখানে হয়তো কেউ কেউ আছে, আমরা তখন একটু বিপথে চলে যাই। অর্থটা খরচা করবো কীভাবে? অর্থটা খরচা করার জন্য আমরা ওই মামাটি মানুষের দিকে কিন্তু এগোই না, আমরা ওই পঞ্চমকারের দিকে এগোই। এই মদে কি হয় আপনারা বুঝে নেন এবার। সেই দিকে আমরা অর্থকে খরচ করে ফেলি এবং আমরা কিন্তু আমাদের জীবনকে অধঃপাতে টেনে নিয়ে যাই। আর আমরা যদি যখন অধঃপাতের পথে যাচ্ছি, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনে অধঃপতন আসছে। আর অধঃপতনের একটি কারণ কিন্তু পয়সা। অতিরিক্ত পয়সা এসে গেলেই অধঃপতনে যায় মানুষ। খরচা করতে হবে তো,
এই পার্টিতে যাওয়া ইত্যাদি যাওয়া, আপনাদের সংগঠনের জন্য পার্টির দরকার আছে, সব কিছু দরকার আছে, কিন্তু যা কিছু করব স্বামীজির 3P কে মনে রাখতে হবে। 3P হচ্ছে গাইডলাইন। কি গাইডলাইন? 3P: পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। পিউরিটি ছাড়া কিছু হবে না। আপনার মনের পবিত্রতা যদি নষ্ট হয়ে যায়, আপনার মনটাকে যদি আপনি অপবিত্র করে দেন, আপনার মন যদি নিচগামী হয়, আপনি যদি প্রত্যেকটি নারীর মধ্যে সেই জগন্মাতাকে দেখার অভ্যাস না করেন, মন্দিরে গিয়ে আপনি যত পুজো করেন, ধ্যান করেন, যা কিছু করেন, আপনি কিন্তু সর্বনাশের পথে এগোচ্ছেন। নারীকে যদি ভোগ্যবস্তু মনে করেন, তাহলে কিন্তু আপনি এই জীবনেই ধ্বংসের পথে এগোবেন। আপনি কোটিপতি হন জানি না। এমনকি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যারা এই জীবনটাকে উচ্চ পথে এগোতে চায়, মানে স্বামীজির ভাষায় সেই জন্মেছিস যখন আঁচড় কেটে যায়, তাদের মানুষ হিসেবে তোকে মৃত্যুর পরে মনে রাখা করতে চায়, তাদের ওই বিয়ের পরে একটা দুটো সন্তান সন্ততি হলে ভাই বোনের মতো থাকতে হবে। ভোগ্যবস্তু মনে করেছেন তা বিশেষ। লক্ষ্যচ্যুতম চেত ইয়দি চিত্তম ঈশ্বর বহির্মুখম সন্নিপতে ততস্তত ইয়ত প্রমাদ পচ্যুত কেলিকন্দুক সোপান পঙ্ক্তু পতিত যথা তথা। প্রমাদ পচ্যুত কেলিকন্দুক, কন্দুক মানে বল। কোন সিঁড়ির, ধরুন উঁচু বাড়ির সিঁড়ির একদম উপরের ধাপে কোনো বাচ্চা ছেলে দাঁড়িয়ে বল খেলছে, হাতে বল নিয়ে খেলছে, বলটা হঠাৎ হাত থেকে পড়ে গেল, সিঁড়ির ওপরের ধাপে পড়ল, বলটা এসে কোথায় দাঁড়াবে? একদম নিচের ধাপে এসে দাঁড়াবে। আমাদের জীবনটাও তাই, একেবারে নিচের দিকে দাঁড়াবে। যদি আপনার জীবনে আত্মবীক্ষণ না থাকে, আত্মসমীক্ষা না থাকে, নিজেকে নিজে যদি প্রতিনিয়ত বিচার না করে। ভারতীয় ধর্মসাহিত্য কিন্তু ভক্তিকে যতটা গুরুত্ব দেয়, ভক্তির থেকে বেশি গুরুত্ব দেয় বিচারকে। বিচার করে করে প্রতিনিয়ত জানতে হবে যে আমার হৃদয়ে তিনি আছেন, তিনি আছেন, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক যেমন করবো। আর তাকে পেতে গেলে ভাবের ঘরে চুরি থাকলে হবে না, আমার মন মুখ এক হতে হবে। তার প্রথম শর্ত হচ্ছে আমি যেখানে যে কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন, আমাকে পবিত্রতা বজায় রাখতে হবে। স্বামীজি বলছেন, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। তেমন আমার মায়েদের, আমার বোনেদের যেমন মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী তাদের মতো হতে হবে, তেমন ভাইয়েদেরও মনে রাখতে হবে তাদেরকে সেরকম শ্রদ্ধা করতে হবে। পরস্পর শ্রদ্ধা বিনিময় ছাড়া আমরা এগোতে পারবো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবী দেখিয়ে গেছেন পরস্পর শ্রদ্ধা কাকে বলে। একটা করে যদি পাঠ্যপুস্তক রাখুন, একটা বই শেষ হবে আরেকটা বই পড়বেন, একটা বই শেষ হবে আরেকটা বই পড়বেন, এই করে আপনারা যদি পারেন প্রথম ধরবেন শ্রীমা সারদা দেবীর জীবনী, গম্ভীরানন্দ মহারাজের লেখা। রাতের বেলা শুতে যাওয়ার আগে ওই বইটা যদি পড়াশোনা করেন খুব ভালো হবে, চিন্তার দিক থেকে সব দিক থেকে এগিয়ে যাবে। যাই হোক, যেটা বলছি, তা আমাদের জীবনে একটা লক্ষ্য থাকতে হবে। আর লক্ষ্য যদি না থাকে আমাদের ঠিক, তাহলে কি হবে? আমাদের ওই মাথা গরম হয়ে যাবে, যে কোনো জায়গায় মাথা গরম হয়ে যাবে, আর যেখানে সেখানে পা ফেলে ফেলবো। দেখবেন যে অনেক বড় বড় কাজ করেছেন, সেখানে আপনার বিপদ আপদ কিছু হয়নি, কিন্তু আপনার যদি পবিত্রতা বজায় না থাকে, দেখবেন গেরি সামনকে পা কেটে যাবে। মানে ছোট ছোট ব্যাপারে আপনি খারাপ রেকর্ড করে ফেলবেন, জীবনটা খারাপ দিকে যাবে। তা স্বামী বলছেন 3P: পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। আমার মধ্যে যদি পিউরিটি থাকে, সততা থাকে, আমার মধ্যে যদি পবিত্রতা থাকে, সততা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, মানুষের জন্য যদি আমার ভেতরে সহানুভূতি থাকে, আমার মধ্যে যদি পরার্থপরতা থাকে, তাহলেই আমার কাজের যেটি
সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনারা জানেন এক একটা বড় বড় কাজ করতে গেলে কত ধৈর্যের দরকার হয়, কতভাবে আপনাদের আজ না কাল, কাল না পরশু কতভাবে ঘোরায়, তা সেই ধৈর্যের দরকার হয়। ধৈর্য যখন আপনার মধ্যে পিউরিটি থাকবে তখনই ধৈর্য আসবে, আর তখনই আসবে অধ্যবসায়। একটা জিনিসের পেছন লেগে থাকতে হয়। আজকে যারা হয়তো 15 বছর, 20 বছর বা 25 বছরে একটা বড় জায়গায় গিয়েছেন, আপনারা একদিন দুদিনে জানবেন, তার জন্য অশেষ ধৈর্যের দরকার। যারা নিচের সিঁড়িতে আছে তারাও যদি এইভাবে পিউরিটিকে বজায় রেখে, অর্থাৎ পবিত্রতাকে বজায় রেখে ধৈর্যকে ধরার চেষ্টা করি, তাহলে আমরা অধ্যবসায় পাবো, 3P পেয়ে যাব। এবং আমাদের যখন অধ্যবসায় ঠিক থাকবে তখন যখন তখন মাথাটা গরম হবে না। আজকে ঘটনাক্রমে শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজের জন্মতিথি। শারদানন্দ মহারাজের আপনারা নাম শুনেছেন আশা করি, রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সেক্রেটারি মহারাজ। স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠ গঠন করলেন, গঠন করে উনি নিজে কোনো পদ রাখলেন না। নিজে কোনো পদ না রেখে জেনারেল সেক্রেটারির পদে বসালেন শারদানন্দ মহারাজকে, এবং প্রেসিডেন্টের পদে বসালেন ব্রহ্মানন্দ মহারাজকে। ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন স্বামীজির বাল্য বন্ধু, আর শারদানন্দ মহারাজও উত্তর কলকাতাতেই বড় হন। যাই হোক, সে শারদানন্দ মহারাজ পারলে এগুলো যখন পড়বেন, যদি ওই মায়ের জীবনী পড়েন বা মায়ের কথা পড়েন, সেখানে শারদানন্দ মহারাজকে পাবেন। শারদানন্দ মহারাজ ছিলেন মায়ের ভারী। মা বলতেন যে আমার ভার কি সবাই বইতে পারে? আমার ভার বইতে পারত এক ওই যোগিন, আর পারে শরৎ। শরৎ মানে স্বামী শারদানন্দ মহারাজ, আর যোগিন অর্থাৎ স্বামী যোগানন্দ মহারাজ। রামকৃষ্ণ মঠ মিশনের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের 16 জন ত্যাগী শিষ্য ছিলেন, আপনারা জানেন। সেই 16 জনের মধ্যে সবার আগে যার শরীর যায় তিনি হচ্ছেন স্বামী যোগানন্দ মহারাজ। 1899 সালে শরীর যায়। তারপরে শরীর ত্যাগ হয় স্বামীজি 1901 সালে 24 জুলাই। যাই হোক, ওই যোগীন মহারাজ প্রথম মায়ের সেবা করতেন, তারপরে মায়ের সেবার ভান নেন শারদানন্দ মহারাজ। মায়ের সেবা করেই উনি অত সুন্দর মনের অধিকারী হয়েছিলেন। আমাদের আসলে মনটাই তো সব। একদিনের একটি ঘটনা, স্বামী শারদানন্দ মহারাজ কেমন ছিলেন দেখুন। স্বামীজি তখন ওই শরীর ত্যাগের কিছুদিন আগে ঘটনা। স্বামীজি তো শেষ টাইমে ব্লাড সুগার ইত্যাদি অনেক রোগ ধরে গিয়েছিল, এবং চোখেও খুব ভালো দেখতে পেতেন না। চোখও, তখনকার দিনে তো ব্লাড সুগারের এরকম ট্রিটমেন্ট ছিল না, যার জন্য উনি অল্প বয়সে চলে যান। যাই হোক, সে শরীর ত্যাগের কিছুদিন আগে একটা জরুরি কাজের জন্য স্বামী শারদানন্দ মহারাজকে ওই গঙ্গা পার হয়ে কলকাতায় বেলুড় মঠ থেকে একটা কাজে পাঠিয়েছেন। তা শারদানন্দ মহারাজ সারাদিন ঘোরাঘুরি করেছেন, চেষ্টা করেছেন, যথেষ্ট পরিশ্রম করেছেন। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, কিছু হয়নি। সন্ধ্যায় যখন ফিরে এসছেন, স্বামীজি খোঁজ নিচ্ছেন, কিরে কাজের কিছু হলো? বলে না, হয়নি। স্বামীজি তো রেগে মেগে একেবারে আগুন, রেগে একেবারে আগুন। রেখে দে তোর ওই কয়েক ছটা বুদ্ধি, সুদে আসলে বাড়লে কাজ করবি ইত্যাদি ইত্যাদি। স্বামীজি যখন রেগে যাচ্ছেন বন্ধু বান্ধবদের আর কি, এরা সব গুরু ভাই গালিগালাজও করতেন। আর তখন তো স্বামীজির শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু শারদানন্দ মহারাজ জানেন স্বামীজির শরীরের অবস্থা খুব খারাপ, স্বামীজিকে মুখে মুখে কোনো উত্তর দেওয়া যাবে না, এবং স্বামীজি যা বলছেন চুপচাপ শুনে যাচ্ছেন। কিন্তু স্বামীজি যে কথাগুলো বলছেন, কথাগুলো কিন্তু ঠিক না। উনি যথেষ্ট চেষ্টা করেছেন এবং ওনার পথেই হয়েছে, কিন্তু হয়নি, কাজটা কি হবে। যাই হোক, কিন্তু উনি একেবারে চুপচাপ হয়েছেন, কিচ্ছু আওয়াজ করছেন না, কিন্তু যেন কিছুই হয়নি। এইবার স্বামীজি যেন আরো হতাশ হয়েছিলেন। স্বামীজি আশা করছিলেন, উনি মনে মনে হয়তো অনুভব করছিলেন অনেকক্ষণ বকাবকি করার পরে যে ওকে বেশি মনে বকে ফেললাম, তো ও তো কিছু প্রতিবাদ করছে না। স্বামীজি যেন মনে মনে চাইছে যে একটু প্রতিবাদ করুক, কিন্তু স্বামীজি যেন হতাশ হলেন প্রতিবাদ না করাতে। এইবার সেবক এসে দুজনকে 2 কাপ চা দিয়ে গেছে।
2 কাপ চা দিয়ে গেছে, উনি একেবারে খুব সুন্দর করে চাটা খাচ্ছেন। শারদানন্দ মহারাজ খুব সুন্দর চাটা খাচ্ছেন, আর স্বামীজি তখন বলছেন, এর একেবারে বেলে মাছের রক্ত, কিছুতেই তাঁতে না। বুঝলেন? মানে আমাদের এই বেলে মাছের রক্ত হতে হবে। নেতা যেটা আদেশ করেছেন সে কাজ প্রপারলি করব। এবার তিনি যদি আমাকে ভুল বোঝেন, ভুল বুঝে রাগের মাথায় যদি দুটো বাজে কথাও বলেন, কিন্তু সেই মুহূর্তের জন্য তার সঙ্গে মুখে মুখে তর্ক করবো না, মাথা ঠান্ডা রাখবো। তিনিই পরে ভুল বুঝতে পারবেন। স্বামী বিবেকানন্দ যখন ভুল বুঝতে পেরে এরকম করলেন, এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। এই আমাদের বেলে মাছের রক্ত হতে হবে। শারদানন্দ মহারাজের জীবনের আর একটা ঘটনা দেখুন। ওই বাগবাজার থেকে নৌকা করে বেলুড় মঠে আসছেন, সঙ্গে ডাক্তার কাঞ্জিলালও আছেন নৌকায়। তা মায়ের চিকিৎসক ছিলেন ডাক্তার কাঞ্জিলাল, খুব বিখ্যাত চিকিৎসক ছিলেন সেই সময়, হোমিওপ্যাথিক চিকিৎসক। যাই হোক, তা মাঝগঙ্গায় যখন নৌকাটা, প্রবল ঝড় উঠেছে, নৌকা প্রায় এই ডোবে এইরকম অবস্থা। আর যারা যাত্রীরা, অন্য যাত্রীরা আছে, তারা তো বাবা গো মা গো বাঁচাও বাঁচাও ইত্যাদি করে চিৎকার চেঁচামেচি করছে। আর শারদানন্দ মহারাজ তখন বসে বসে এই হুকোতে টান দিচ্ছেন, হুকো খাচ্ছেন, তামাক খাচ্ছেন আর কি। আর ডাক্তার কাঞ্জিলাল, উনি তো বয়সে বড় ছিলেন, যাই হোক, ডাক্তার কাঞ্জিলাল তিনি এসে এক টান মেরে হুকোটা হাত থেকে নিয়ে ফেলে দিয়েছে গঙ্গার জলে। নৌকো ডুবছে, আর তুমি এরকম এই সময় বসে হুকো খাচ্ছ। মহারাজ বলছেন যে হুকো খাবো না তো কি করবো, নৌকো ডোবার আগেই কি নৌকোয় লাফ দিয়ে পড়ে যাব? হয়তো তিনি অন্তরে অন্তরে, বাইরে হুকো খাচ্ছেন, অন্তরে অন্তরে হয়তো ওই আর যারা যাত্রীরা আছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হয়তো করছেন। আর নাহলে এত শান্ত হতে পারেন না। এই শান্ত ভাব আমাদের অর্জন করতে হবে। যে যত শান্তভাবে, দেখুন, যে মেশিনটায় যত বেশি কাজ দেয়, সে মেশিনটায় কিন্তু কোনো শব্দ হয় না। দামি গাড়িটা যখন রাস্তা দিয়ে চলে যায়, তার কোনো শব্দ শোনা যায় না। কিন্তু ওই যে মেশিনটা, যে জেনারেটর বলুন বা যে কোনো মেশিন বলুন, খুব শব্দ হয়, ঝরঝর করে হয়, সে কিন্তু বেশি শক্তি দিতে পারে না। তাহলে যে কোনো বড় কাজ নীরবভাবে হয়, নিস্তব্ধভাবে হয়, আর হচ্ছে তার কোনো অহংকার থাকে না। আমাদের পতনের মূল কারণ হচ্ছে অহংকার। কিন্তু অহংকার যেন আমাদের ভেতরে না আসে। এই যে স্বামীজির পয়েন্টগুলো দেখছেন, জীবনে আমাদের বড় হতে গেলে এইগুলো দরকার। আজকে তো আরো বিশেষ সময় নেই তো, না? তাহলে এগুলো সম্বন্ধে আমার একটু ডিসকাস করার ইচ্ছা ছিল। সব কিছুর নিচে কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিকে আমাদের খাটাতে হবে। ঠিক, সবার নিচে কিন্তু সাধারণ বুদ্ধি, কমন সেন্স যেটা বলে, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। আমাদের প্রত্যেকের মধ্যে সেই দেবী যিনি বুদ্ধি রূপে আছেন, সেই বুদ্ধি কি বলছে? মন হচ্ছে কিন্তু চঞ্চল। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবার সময় মন বলবে এটা কর না, এটা কর, ওটা কর না, ওটা কর। অর্জুনও ভগবানকে বলেছিলেন, চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলভদ্রেরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করণ। যেমন একটা বলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে বায়ুকে আটকে রাখা যেমন কঠিন, মনকে তেমন আটকে রাখা কিন্তু কঠিন। তাহলে মনকে শাসন করবো কি দিয়ে? বুদ্ধি দিয়ে। তাই সাধারণ বুদ্ধি, নিজের বিবেক বুদ্ধি যা বলে প্রথমে তাকে জিজ্ঞাসা করবে। আর সেই ঠিক বুদ্ধি পাওয়ার জন্য একটু আমাদের সকাল সন্ধ্যা নির্জনে বসতে হবে, একটু নীরবতা, একটু নির্জন। সারাদিনই যদি আমি ছুটে বেড়াই,
আর যদি প্রচার করি যে আমি রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমোই আর আমি 22 ঘন্টায় পরিশ্রম করি, তাহলে হয়তো আপনি অনেক কাজ করবেন, কিন্তু সেই কাজে আঁচড় কেটে যেতে পারবেন না, সেই কাজে আঁচড় কেটে যেতে পারবেন না, মানুষ হিসেবে আপনি অমর হবেন না। আর আপনার কাজের মধ্যে অনেক পার্থক্য থাকে। আর আপনি যদি নিজেকে একটু রেস্ট না দেন, কাজের নিয়ম হচ্ছে নিজে যত পারো রেস্ট না এবং সাবঅর্ডিনেটদের দিয়ে যতটা পারেন কাজ করা, সেই তত বড় কর্মী যে তার এই নিজের হাত দুটো দিয়ে কম কাজ করে তার সঙ্গে যারা আছে তাদের হাত দিয়ে সবসময় কাজ করা হবে। কর্মের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, কর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে কাজটা আপনি না গেলে অপরকে দিয়েও পাঠিয়ে করতে পারেন, সেই কাজটি অপরকে দিয়ে করান, কিন্তু নিজের সমস্ত অছাড়া যে কাজগুলো, যে কাজ সাবঅর্ডিনেটদের দিয়ে করালে হয় সেই কাজ তাকে দিয়ে করা। আর যেখানে যেটি করণীয় সেই ঠিক সময় সেটি করুন না। আজ হচ্ছে কাল হবে, বা ভগবান যা করেন তাই হবে না, ভগবান যা করেন তাই হবে না। কিছু কিছু ভক্ত আছে, ভক্ত মহলও দেখা যায়, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, এই বলে তারা এলোমেলো ঘুরে বেড়ায়। তাদের ওই মাথার চুলেরও ঠিক থাকে না, পরনের কাপড়েরও ঠিক থাকে না, তারা এই আশ্রম সে আশ্রম ঘুরে বেড়ায়। আর খোঁজ খবর নিয়ে দেখা যায় যে তাদের বাড়িতে শান্তি নেই, অশান্তি, পরিবারকে ভাত দেয় না, ছেলে মেয়েকে দেখে না ইত্যাদি। আপনার পারিবারিক জীবনটাকে শান্তি রাখতে হবে। আর যেখানে যেটি করণীয় সেইটি সময় নষ্ট না করতে হবে। বুদ্ধেশ্বরানন্দজি মহারাজকে একজন এরকম বলছেন, মহারাজ ভগবানের ইচ্ছায় মহারাজ সঙ্গে বললেন, ধরো তুমি উনুনে পাত্রে দুধ বসিয়ে দিয়েছো, দুধটা উঠলে উঠছে, তুমি কি ভগবানের ইচ্ছা করে বসে থাকো না দৌড়ে গিয়ে আগে দুধটা নামাও? যখন যেটি করণীয়, ভগবান আমাকে হাত পা মন বুদ্ধি সমস্ত দিয়েছে, যখন যেটি করণীয় সময় আমাদের করতে হবে, তা আমাদেরকে সময়ানুবর্তী হতে হবে। প্রথমে সাধারণ বুদ্ধি কাজে লাগাতে হবে, তারপর সময়ানুবর্তী হতে হবে। আর সমস্ত রকম ভুলের কারণ হচ্ছে, সমস্ত রকম দোষের কারণ হচ্ছে, পরে যখন আমরা অ্যানালাইসিস করি যে এই ভুলটা হয়ে গেল কি করে, এই দোষটা হলো কি করে, সমস্ত দোষের কারণ হচ্ছে কিন্তু অলসতা। আমরা সেই ছোটবেলায় পড়েছি যে অলসতা দোষের আকর, কিন্তু আমরা ভুলে গেছি অলসতা দোষের আকর। শরীর মনের অলসতা, শরীর মনের শিথিলতা কখনো কোনো অবস্থায় আনতে দেবেন না। তার জন্য শরীর যাতে টায়ার্ড না হয়ে পড়ে, মন যাতে টায়ার্ড না হয়ে পড়ে, তাই প্রত্যেককে ছোটাছুটি যতটা পারি কম করে, যেখানে ছুটতে হবে তো নিশ্চয়ই ছুটবো, যেখানে অপরকে দিয়ে ছোটাছুটির কাজ করানো যায়, যেখানে কায়িক পরিশ্রমের কাজগুলি অপরকে দিয়ে করানো যায়, আপনি 2জন বা 5জন অ্যাসিস্ট্যান্ট রাখুন, তাদের দিয়ে করান, আর নিজের মস্তিষ্কটাকে কাজে লাগান। আর রাতের ঘুমটা কমপক্ষে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আর রাতে যতটা পারবেন তাড়াতাড়ি শুয়ে পড়ুন, আর ভোরে যতটা পারবেন তাড়াতাড়ি উঠুন। ভোর থেকে যদি দিনটা শুরু করেন, দিনের সময়টা অনেক বেশি পাবেন। আর হচ্ছে স্নান খাওয়া দাওয়াগুলো যতটা পারেন এতে নিয়মানুবর্তী হন। আপনারা বলবেন বাইরে বাইরে থাকি, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তার মধ্যে অনেকের হয়তো অল্প বয়সে সুগার ধরে গেছে ইত্যাদি আসতে পারে, তা ব্যাগে সেই রকম জিনিস রাখুন। একটু যেখানেই থাকি সময় মতো জলটা, বাইরের জলটা না খেয়ে নিজের কাছে নিজের জল রাখুন, হ্যাঁ, পিউরিফাইড জল রাখুন ইত্যাদি। এগুলি করলে শরীর কেমন ঠিক থাকবে, মন ঠিক থাকবে। আর সময়ানুবর্তী আরেকটা কথা হচ্ছে
বিশ্বস্ততা, যাকে যে সময়ে টাইম দেবেন সেই টাইমটা ঠিক রাখতে হবে। যার সঙ্গে যে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন, হ্যাঁ তোমার কাছে এই সময় যাব, যেতে হবে। যদি অ্যাক্সিডেন্টলি কোনো কাজে না পারেন, আগে তাকে ফোন করে জানাতে হবে যে আমি এই সময় যেতে পারছি না বা আমার বদলে উনি যাচ্ছেন ইত্যাদি। এই বিশ্বস্ততা ঠিক রাখতে হবে, টাইম ঠিক রাখতে হবে, আমাদের নিয়মানুবর্তী হতে হবে, সময়ানুবর্তী হতে হবে, বিশ্বস্ততা হতে হবে। আর আরেকটি যেটি বেসিক আছে সেটা পরিচ্ছন্নতা তো আছে। আমার অফিসটা যেন এলোমেলো না থাকে, পরিচ্ছন্ন থাকতে, টিপটপ থাকতে হবে। মানুষ তার জীবনে কতটা এগিয়ে আছে তা দেখা যায় দুটো জিনিস দিয়ে, তার অফিস বা তার ড্রয়িং রুম আর হচ্ছে তার বাথরুমটা। বাথরুমটাও কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা। ওটাকে যদি আপনি টিপ টপ ঝকঝকে পরিষ্কার রাখেন, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখেন, যা কিছু বড় বড় চিন্তা ভাবনা কিন্তু ওইখানে গিয়ে বসলে আসে। ওইটাকে আপনাকে ঝকঝকে টিপটপ রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতা আর নিজের পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে খুব বেশি ফুটুনি না হলেও, ফুটুনি তো বলে বাংলা শব্দটা, কিন্তু যেটা মিনিমাম রাখতে হয় রাখতে হবে। সেগুলো আপনারা জানেন, বোঝেন, যেমন ঠিক সময়ে গাড়ি সেভ করা ইত্যাদি, এগুলো করতে হবে। মানে আমার মনটা খারাপ আছে এটা অন্যকে জানতে দেওয়া যাবে না। আমার মনে কোনো দুর্বলতা আছে এটা অপরকে জানতে দেওয়া যাবে। বহুদিন আগে একটি সিনেমা দেখেছিলাম, অগ্নিশ্বর, আপনারা হয়তো সবাই দেখেছেন এখানে। অগ্নিশ্বর এক ডাক্তারের জীবনী নিয়ে। ওই ডাক্তার কিন্তু আসলে বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি লেখক, বনফুল যার ছদ্মনাম, ওনার জীবন নিয়ে। যাই হোক, সে অগ্নিশ্বরের যখন স্ত্রী মারা গেলেন, স্ত্রীকে দাহ করে না মৃতদেহ বাড়িতেই রেখে দিয়ে তিনি চলে গেলেন, যেখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে চলে গেলেন। সেখানে বক্তৃতা দেওয়ার ব্যাপার ছিল, তিনি কিন্তু চলে গেলেন। সেখানে গিয়ে বক্তৃতা দিয়ে শেষে বলছেন, আমার বাড়িতে একজন এসেছিল, অনেকদিন ছিলেন, আজকে চলে গেলেন, তাই আমার আসতে একটু দেরি হল। শেষে, বক্তৃতার শেষে। যেখানে যে কথাটা দেওয়া থাকবে, কথা রাখতে হবে। কথা রাখা একটা বিরাট ব্যাপার। আর আমার সমস্ত কাজের মধ্যে সেবা পরায়ণতা ঠিক থাকে যেন। আপনার ধরুন একজন পার্টি, তার ইন্স্যুরেন্স কভারেজ পেতে দেরি আছে, কিন্তু তার এখন ইমিডিয়েট কিছু টাকার দরকার, কোনো একটা অসুবিধায় পড়ে গেছে, সেটাও এলআইসি থেকে তুলে দিতেও হয়তো আরো দেরি হবে, কদিন দেরি হবে। তার হয়তো পলিসি কভারেজ ঠিক মতো নেই, রানিং নেই, তাই পেতে দেরি হচ্ছে বা কিছু, কিন্তু তার এক্ষুনি টাকার দরকার, 2 লাখ টাকার দরকার। আপনি সাধ্য থাকলে অন্যভাবে যেভাবে হোক তাকে তখনকার মতো হেল্প করুন। শুধু টাকা দিয়ে হেল্প না, আপনি যে কর্মসূত্রে যাদের সঙ্গে যুক্ত, কর্মসূত্রে যুক্ত হন বা না হন, আশেপাশের যাদের সঙ্গে আপনার কাছাকাছি ওঠা বসা আছে, পরিচিতি অপরিচিত, তাদের প্রত্যেকের একটু খোঁজখবর নিন। আজকের দিনে বৃদ্ধ বৃদ্ধারা বড় অসহায়। কিন্তু অনেকের হয়তো আপনার যারা আছে পলিসি হোল্ডার, তাদের মধ্যে অনেকে হয়তো ছেলে মেয়ে কেউ এখানে থাকে না, বিদেশে থাকে বা অন্য শহরে থাকে, তার একটু ওষুধ কেনার পয়সা আছে, কিন্তু ওষুধটা সময় মতো কিনতে পারছে না, রোজ ওষুধ খেতে হয়, তাকে একটু খোঁজ খবর করার কেউ নেই। একটু নিয়ম করে মাঝে মধ্যেই এদেরকে একটু ফোন করে খোঁজ খবর নেওয়া, কার কোন দিন জন্মদিন আছে, কার কোন দিন বিবাহ বার্ষিকী আছে, ইত্যাদি ইত্যাদি আছে না, সেই দিনগুলোতে তাদের সঙ্গে একটু ফোন করে কথাবার্তা বলা। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে হবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ তেমন কিছু ব্যাপার না, কথা বললে মানুষ মানসিক শান্তি পায়। তাদের সঙ্গে এইভাবে আপনাদের পাবলিক রিলেশন গড়ে উঠবে, রিলেশনটা খুব ভালো থাকবে। প্রত্যেকের সঙ্গে একটু কথা বলুন, পারলে তার বাড়িতে একটু যান, মাসিমা কেমন আছেন, মেসমশাই কেমন আছেন, আপনার কিছু প্রয়োজন আছে, আচ্ছা ওষুধ টান, নিজে যদি না পারেন
আপনার কোনো মানে সাবঅর্ডিনেট, তাকে বলে রাখবেন এই বাড়িগুলো তুমি খোঁজখবর রাখবে, তার ওষুধটা একটু এনে দেবে, তার এই খোঁজখবর রাখবে, তার বাজারটা করে দেওয়ার দরকার, হয়তো ব্যাংকের কাজটা একটু করে দেওয়ার দরকার। এইগুলো যত পারবেন করাবেন। এইগুলো করে আমি যত দেখা যাচ্ছে আমার কর্মের মধ্যে দিকে আমি যত পাঞ্চুয়াল হব, আমার পারিবারিক জীবনটা যত শান্তিতে থাকবে, সুন্দর হবে, তত আমার কর্মজগতও সুন্দর হবে, আমি সাকসেস হব। আর এইভাবে সাকসেস হয়ে আমার জীবনের শেষের দিন যখন আসবে, আমার তখন একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি তো জীবনটা বৃথা কাটালাম না, আমি তো জীবনে কিছু করলাম। তখনই আপনার অনুভব হবে যে মা আমার জন্য ওই তো সামনে দাঁড়িয়ে আছেন হাত বাড়িয়ে, আয় বাবা আয়, অনেক করেছিস, এবার আয় আমার কোলে আয়। সেদিন আমরা আসছি মা আসছি বলে ছুটে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়তে পারব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, জীবনের পথে নিয়ে যান। এই মায়ের কাছে শান্তি শান্তি হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।